নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের উপরে আবারও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন দফায় দফায় হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলছে। তো আগামী দিনগুলোতে কীরকম আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের ওখানে আবহাওয়া কেমন, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন, আবহাওয়ার সতর্কবার্তায় যে রেনফল ফরকাস্ট অর্থাৎ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছিল 1 তারিখের জন্য, সেখানে কিন্তু বলা হয়েছিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 5 জেলাতে এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড 51 থেকে 75% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলো নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে এখানে কিন্তু ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থানে ওয়াইড স্প্রেডভাবে হবার কিন্তু সম্ভাবনা জারি করা রয়েছে। তো সেই মতনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় কখনো ভারী কখনো হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। তারপর দেখুন 2 তারিখ রেনফল সতর্কবার্তা অর্থাৎ বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% স্থান জুড়ে কিন্তু রয়েছে 2 তারিখের জন্য। এবার 3 তারিখ এবং 4 তারিখ এই 2 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস হিসাবে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, তারপর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থানে ওয়াইড স্প্রেডভাবে হবে। মানে এবার উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিটা বাড়ছে। তারপর দক্ষিণবঙ্গে বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু ওয়াইড স্প্রেড থেকে একটু কম অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেডভাবে বৃষ্টি হবে। মানে উপরের তুলনায় একটু তুলনামূলক কম 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 5 তারিখ এবং 6 তারিখ এবং 7 তারিখ এই 3 দিন বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত 76 থেকে 100% স্থান জুড়ে চলবে। এবার সতর্কবার্তা ওয়েদার ওয়ার্নিং 1 তারিখের জন্য যেটা জারি করা হয়েছিল থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোর জন্য জারি করা হয়েছিল। এবং হেভি রেন ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হবার সম্ভাবনা জারি করা হয়েছিল এখানে দক্ষিণ দিনাজপুরের নিচের অংশটাই অর্থাৎ মালদাতে, তারপর মুর্শিদাবাদে, নদিয়াতে এবং এখানে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলোর জন্য এবং এখানে হলুদ সতর্কবার্তা জারি ছিল। এবার হেভি টু ভেরি হেভি মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার স্থান জুড়ে হবার সম্ভাবনা জারি করা রয়েছে বীরভূমে, তারপর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি এই জেলাগুলো নিয়ে এবং এখানে অরেঞ্জ সতর্কবার্তা জারি করা রয়েছে। অরেঞ্জ সতর্কবার্তা মানে কিন্তু অ্যালার্ট, বি প্রিপেয়ার্ড, এখানে আপনাদেরকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে এবং এখানে আগাম সতর্ক আপনাদেরকে করা হচ্ছে। এবার দেখুন 2 তারিখে ওয়েদার ওয়ার্নিং আবহাওয়ার সতর্কবার্তা হিসেবে বলা হচ্ছে হেভি রেন ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাতে এবং এখানে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে হবে। এবং থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তারপর উত্তর দিনাজপুর এই জেলাগুলি নিয়ে। বাকি জেলাতে সবুজ হয়ে রয়েছে, মানে এখানে সেরকম সতর্কবার্তা নেই, তবে কিন্তু বৃষ্টিপাত চলবে। তারপর এখানে ওয়েদার ওয়ার্নিংয়ে 4 তারিখে হেভি রেন 7 থেকে 11 সেন্টিমিটার হবে আলিপুরদুয়ার, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 2টি জেলাতে এবং হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। বাকি জেলাতে অস্বাভাবিক কিছু হবে না, এমনি নিম্নচাপের যেরকম বৃষ্টি সেরকম কিন্তু চলবে। এবার 5 তারিখে বলা হচ্ছে দেখুন হেভি রেন ভারী বৃষ্টিপাত চলবে 7 থেকে 11 সেন্টিমিটার স্থান জুড়ে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাতে
এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার আলিপুরদুয়ার জেলাতে থাকবে 5 তারিখের জন্য। বাকি জেলাতে সেরকম কোনো সতর্কবার্তা জারি থাকছে না 5 তারিখে। এবার দেখুন আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখানে 1/8/2024 অর্থাৎ 1 আগস্ট একটা বুলেটিন প্রকাশ করা হয়েছে, স্পেশাল বুলেটিন 2 দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। এবং এখানে বিষয়বস্তু হিসেবে বলা হয়েছে যে হেভি রেনফল এবং অ্যাসোসিয়েট থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি লাইকলি টু কন্টিনিউ ওভার ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের উপরে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের প্রভাব থাকবে, সেই বিষয়ে কিন্তু এই স্পেশাল বুলেটিন আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে। এবং এখানে ফোরকাস্ট হিসাবে দেখতে পাচ্ছেন সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের এখানে আবহাওয়ার সতর্কবার্তা জারি করা রয়েছে। 1 তারিখে কেমন, 2 তারিখে কেমন থাকবে, এবং আমরা একটু আগেই দেখালাম কোথাও হলুদ সতর্কবার্তা, কোথাও অরেঞ্জ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবং নর্থ বেঙ্গলের ক্ষেত্রেও ওয়ার্নিং এবং ইয়েলো সতর্কবার্তা 1 তারিখ 2 তারিখ এভাবে কিন্তু জারি করা রয়েছে, যেটা আপনাদেরকে আমরা দেখালাম। এবার সংক্ষেপে যদি আপনাদেরকে জানাই তাহলে এখানে বলা হচ্ছে, দেখুন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় বঙ্গে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি এবং মৌসুমী অক্ষরেখার অবস্থানের ফলে বৃষ্টির পরিস্থিতি আরও প্রকট হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে 7 থেকে 20 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা। শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতিও নজর রাখার মতো। আজ মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা এই অবস্থার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা কিছুটা পূর্ব দিকে সরেছে। বর্তমানে এটি গাঙ্গেয় বঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার বিস্তৃত। ঘূর্ণাবর্তের সাথে মৌসুমী অক্ষরেখাও রয়েছে, যা গঙ্গানগর এবং রোহতক, হরদই, বারাণসী, বাঁকুড়া ও ক্যানিংয়ের উপর দিয়ে গিয়েছে। এই দুই উপাদানের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তার মানে বর্তমানে যে বৃষ্টিটা হচ্ছে এটা দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে মৌসুমী অক্ষরেখা এবং এখানে একটা যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্ত, এবং সেই ঘূর্ণাবর্তটা কিন্তু বর্তমানে নিম্নচাপে পরিণতও হয়ে গিয়েছে। এই কারণে কিন্তু বৃষ্টিটা চলছে। এই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট।